উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা গ্রামে সর্দার মোড়ল নেতৃত্ব হওয়ার আগে তোমরা শিক্ষা অর্জন করো। এবং আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া বা'দা আন তুসাওয়াদু, তোমরা যদি গ্রামের নেতা হওয়ার আগে শিক্ষা অর্জন করতে না পারো, তাহলে তোমরা নেতা হওয়ার পরে হলেও তোমরা শিক্ষা অর্জন করো। কেন? ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা কিবারে সিন্নিহিম, তার কারণ হচ্ছে যে সাহাবারা বিরুদ্ধকালেও কি করেছেন, নেতা হওয়ার পরেও তিনারা শিক্ষা অর্জন করেছেন। যা হোক, আমি আর লং করছি না, শুধু একটা কথা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করতে গেলে 4 ধরনের মানুষের প্রয়োজন এবং 4 ধরনের মানুষকে ভালো হতে হবে। শিক্ষা এমন একটি বিষয়ের নাম যে এই শিক্ষার মাধ্যমে মানুষ উন্নত শিখরে পৌঁছাতে পারে, আবার শিক্ষা অর্জন না করলে মানুষ অতল গহ্বরে নিক্ষেপ হতে পারে। ইংরেজিতে একটি বাক্য রয়েছে, এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। শিক্ষা এমন একটি বিষয়ের নাম যে শিক্ষা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। তাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষায় মানুষকে উন্নত শিখরে আরোহণ করাতে পারে। শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। সিকিং নলেজ ইজ অব্লিগেটরি ফর এভরি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইসলাম শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। তাহলে অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আরেকটি হাদিসে আমরা চলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস। তোমরা নিজে আগে শিক্ষা অর্জন করো, তারপরে অপরকে শিখাও। অ্যাকুয়ার নলেজ অ্যান্ড টিচ আদার পিপল। তোমরা প্রথমে অ্যাট ফার্স্ট তোমাদের কাজ হবে যে তোমরা নিজেরা শিক্ষা অর্জন করো এবং অপরকে শিখায়। চলে আসি সেই শিক্ষাগুলোর মধ্যে হতে আমাদের এখানে যে এই যে মাদ্রাসা, দক্ষিণ তারসুর মাদ্রাসা ইসলাহিয়া, এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বইয়ের নাম যে দেখবেন যে কোরআন শুরুতে সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থতে কোনো ভুল ত্রুটি নেই, যেখানে সন্দেহ বলে কোনো জিনিসই নেই, যে ভুল আছে বলে সেই কোরআনে কোনো সন্দেহ নেই। যে কোরআনটা, যে কিতাবটা আমরা অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে শিক্ষা দেওয়া হয় কোরআন মাজিদ। এবং এই গ্রন্থর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি হচ্ছে মানুষের সর্বশেষ গ্রন্থ। হেদায়েতের যে বই রয়েছে সে বইগুলোর মধ্যে হতে সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআন। এবং এ কোরআন শিক্ষা এমন একটি বিষয়, এটি এমন একটি কিতাব, এমন একটি বই যে বইটিকে বলা হয়েছে যে কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন পূর্ণাঙ্গ বিধান। অর্থাৎ দেখবেন কোরআনটা শুরু হয়েছে বা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং শেষ হয়েছে ওয়ান নাস সিন। তাহলে বা সিনকে যোগ করলে হয়ে যাবে বাস, যথেষ্ট। অর্থাৎ একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু এ কোরআনে আলোচিত হয়েছে। এই কোরআন এমন একটি বইয়ের নাম, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব পড়াশোনা করলে, এই কিতাব পড়ার মাধ্যমে এক ধরনের মানুষ সম্মানিত হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত মানুষেরা এই কোরআনকে অধ্যয়ন করবে, কোরআনকে পড়বে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখার। কোরআন এমন একটি গ্রন্থ যে এই গ্রন্থ অধ্যয়ন করার ফলে এক ধরনের মানুষ, যে সমস্ত মানুষেরা কোরআন অধ্যয়ন করে সে সমস্ত মানুষেরা সম্মানের প্রাপ্ত হয়, ওরা সম্মানী হয়। এবং কোরআন এমন একটি বই, এই বইটিকে অধ্যয়ন যে সমস্ত মানুষেরা করবে না তাদের মান সম্মান লজ্জিত হয়, লাঞ্ছিত হয়। তাহলে এবার আপনারা বুঝলেন যে আমরা
যে সমস্ত ছাত্রছাত্রীরা আমরা এই মাদ্রাসায় পড়ি, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা হচ্ছে ভাগ্যবতী মেয়ে, আমরা হচ্ছে ভাগ্যবান ছেলে। তার কারণ যে আমরা এমন এক শিক্ষা অর্জন করছি যে শিক্ষার মাধ্যমে দুনিয়াতেও সম্মানের প্রাপ্ত হওয়া যায় এবং আখিরাতেও হওয়া যায়। জি, এই গ্রন্থটির কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে সমস্ত মানুষেরা, যে সমস্ত ছেলে মেয়ে এ কোরআনকে অধ্যয়ন করে না, কোরআনকে পাঠ করে না, তাদের তুলনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কাল বাইতিল খারিব। অর্থাৎ যেই বাড়িতে কোরআন পাঠ করা হয় না, ওই বাড়িটা হচ্ছে ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে কে থাকে? ভূত থাকে, পেঁচা থাকে, ইঁদুর থাকে। তাহলে যেই বাড়িতে কোরআন পাঠ হয় না, সেই বাড়িটাকে ভূতের বাড়ি বলে উল্লেখ করা হয়েছে। নবীজি বলছেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই কোরআন, এই কোরআন যে মানুষের অন্তরে নেই, সে মানুষের অন্তরটা হচ্ছে ছাড়া বাড়ির মতো। তাহলে অবশ্যই এই শিক্ষা, ইসলামিক শিক্ষা, যে শিক্ষাটা, যে কোরআন মাজিদের শিক্ষা এখানে দেওয়া হয়, খুবই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং দেখুন এটি কতটা গুরুত্বপূর্ণ, এই শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মানুষের কতটা প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারী গ্রন্থ যে শুরু করেছেন, প্রথমে নিয়ে এসেছেন কিতাবুল ঈমান। তাহলে কিতাবুল ঈমানের পরে পরে নিয়ে এসেছেন কিতাবুল ইলম, শিক্ষার বিষয়ে। কেন? আগে তুমি ঈমান নিয়ে এসো আল্লাহর প্রতি। যখন তুমি ঈমান নিয়ে আসবে, তখন তোমার দায়িত্ব হচ্ছে যে শিক্ষা অর্জন করা। এবং কিতাবুল ইলম অধ্যায় নিয়ে এসেছেন। তারপরে পরে বাব ফজলিল ইলমে, শিক্ষা, এই আরবিক শিক্ষা বা ইসলামিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত নিয়ে এসেছেন। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সম্মানকে বৃদ্ধি করে থাকেন যে সমস্ত মানুষেরা হচ্ছে তোমাদের মধ্যে ঈমানদার। তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা ঈমানদার, তাদেরই সম্মান, ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে থাকেন। এবং দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরাকে জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে সম্মানীয় মানুষ হচ্ছে তারাই যারা হচ্ছে ঈমানদার, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার পাশাপাশি যারা শিক্ষা অর্জন করে, ইসলামের শিক্ষা অর্জন করে, এদেরকেই বলা হয়েছে যে এদেরই ব্যাপারে বলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এদেরই মান সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে থাকেন। তাহলে অত আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল যে পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, সে মানুষগুলোর মধ্যে হতে দুই ধরনের মানুষ হচ্ছে সম্মানের প্রাপ্ত। ওদের মধ্যে এক নম্বর হচ্ছে যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে যে সমস্ত মানুষেরা শিক্ষা অর্জন করে। এই দুই কোয়ালিটির মানুষেরই আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে এবং পরকালে মান সম্মান বৃদ্ধি করে থাকেন। শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারী গ্রন্থে একটি বাব নিয়ে এসেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমালে। শিক্ষা, বাবুল ইলমি ক্বাবলাল কাওল ওয়াল আমালে, অর্থাৎ যে কোনো কাজ কর্ম করার আগে, কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে শিক্ষা অর্জন করার বিষয়। এবং সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনে একটি আয়াত নিয়ে এসেছেন। আয়াতটা কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানো, প্রথমে জানো যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো স্রষ্টা নেই। তাহলে ফা'লাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেছেন। জি, এই কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা যে গুরুত্ব রয়েছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব বেঁধেছেন, বাবুল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমাতে, শিক্ষা অর্জন করার বিষয়ে, হিংসা করার বিষয়ে। এবং সেইখানে
হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল নিয়ে এসেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা গ্রামে সর্দার মোড়ল নেতৃত্ব হওয়ার আগে তোমরা শিক্ষা অর্জন করো। এবং আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া বা'দা আন তুসাওয়াদু, তোমরা যদি গ্রামের নেতা হওয়ার আগে শিক্ষা অর্জন করতে না পারো তাহলে তোমরা নেতা হওয়ার পরে হলেও তোমরা শিক্ষা অর্জন করো। কেন? ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা কিবারে সিন্নিহিম, তার কারণ হচ্ছে যে সাহাবারা বিরুদ্ধকালেও কি করেছেন, নেতা হওয়ার পরেও তিনারা শিক্ষা অর্জন করেছেন। যা হোক, আমি আর লং করছি না, শুধু একটা কথা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করতে গেলে 4 ধরনের মানুষের প্রয়োজন এবং 4 ধরনের মানুষকে ভালো হতে হবে। 1 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে। তাহলে আশা করা যায় যে আমার উস্তাজুল মোহতারাম অনেকটা শিক্ষিত মানুষ এবং আমার উস্তাজুল মোহতারামের যতগুলো উস্তাজ রয়েছেন তিনাদের মধ্যে হতে আমি যিনাকে সম্মান বেশি দিয়ে থাকি তিনি হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। জি, তাহলে অবশ্যই ভালো মানুষ। এবার তারপরে হতে হবে শিক্ষককে ভালো। আমার আর জানা মতে এখানে যতজন শিক্ষক রয়েছেন বর্তমানে সবাই একবারে যোগ্য হাফিজ আর নিজের শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে তিনারা ভালোভাবে পড়াচ্ছেন। 3 নম্বরে ভালো হতে হবে কাকে? ছাত্রদেরকে ভালো হতে হবে, ওদেরকে পড়তে হবে, তাহলে হবে। 4 নম্বরে ভালো হতে হবে আপনাদেরকে, গার্জেনদেরকে। গার্জেন যদি সচেতন না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এগোতে পারবে না। উদাহরণস্বরূপ আমার বন্ধু আতিকুর রহমান কোনো ছাত্রকে মারলো, এবার এখানে যদি আপনি লাঠি লাঠনা দিয়ে চলে আসেন তাহলে কিন্তু ওখানে শিক্ষা ভালো হতে পারে না। বুঝতে পেরেছেন? ওখানে কি হবে, আপনাকে ভালো হতে হবে, গার্জেনকে ভালো হতে হবে, সচেতন হতে হবে। তার পাশাপাশি গার্জেনের অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে সচেতন থাকা, তার মধ্যে আরেকটি হচ্ছে যে একটা মাসে একটা বেতন পে করা। যদি আপনি পে না করেন তাহলে শিক্ষককে সে বেতন দেওয়া যাবে না। কাজে আপনাদের আমি উদ্দেশ্যে বলতাম, যা হোক ওস্তাদুল মোহতারাম চলে এসেছেন, আমি আর লং করছি না, তবে আপনারা সচেতন হন এবং এই কোরআন হাদিসের শিক্ষার আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দেন। এই শিক্ষা ছাড়া মানুষের কোনো গতি নেই, আর এই শিক্ষা অর্জন করলে মানুষ ইহকালে পরকালে শান্তিতে বসবাস করতে পারবে। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা এবং এই কোরআনের শিক্ষা যেন আমরা অর্জন করাতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। করছে